नमस्कार फ्रेंड हमारा वेरिफिकेशन चैनल আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এসে গেছি আপনাদের কাছে আবার একটা নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে, ঠিক আগের ভিডিওগুলির মতন। আজকে আমি যে কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মুদ্রা চালু হয়ে গেছে। ডিজিটাল মুদ্রা কি না, বিভিন্ন ব্যাংকের নিজস্ব একটা অ্যাপ্লিকেশন রয়েছে। ওই অ্যাপ্লিকেশন থেকে আপনাকে ওই ডিজিটাল মুদ্রা আপনি ডিরেক্ট ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ আপনাকে আর নগদ নিয়ে ঘুরতে হবে না, মানি ব্যাগে নিয়ে করে ঘুরতে হবে না, চুরি হয়ে যাওয়ার ভয় থাকবে না, টাকা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না, জাল নোট হওয়ার ভয় থাকবে না। মনে করুন আপনি বাজারে গেছেন, আপনি একটা 100 টাকা জিনিস কিনেছেন, তাহলে ওই লোকটাকে আপনাকে 100 টাকা দিতে হবে। আপনি ডিরেক্ট এখান থেকে 100 টাকার নোটটি আপনি ডাইরেক্ট পাঠাতে পারবেন, যেটা ইন্টারনেট লাগবে না, কোনো কিছু লাগবে না, চেক বা ব্যাংকে যেতে লাগবে না। সমস্ত কিছু ডাইরেক্ট আপনি ডিজিটালি ট্রান্সফার করতে পারবেন। ঠিক মানি ব্যাগের টাকা যেভাবে আপনি ব্যবহার করেন, ঠিক সেভাবেই আপনি আপনার মোবাইল থেকে ডিরেক্ট ব্যবহার করতে পারবেন, যেখানে ইন্টারনেটের কোনো ব্যবহারই হবে না। তো এই সম্বন্ধে ডিটেলস আপনাদেরকে বলবো, কীভাবে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, কীভাবে রেজিস্টার করবেন, এবং কোন কোন ব্যাংকের কী কী অ্যাপ্লিকেশন রয়েছে সমস্ত কিছু আপনি, এবং টোটাল 9খানা ব্যাংক রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই খবরগুলো আমি পড়ি আজকে আপনাদেরকে শোনাবো, এবং আপনারা দেখুন আর কী বলেছে না বলেছে। এবং এই ডিজিটাল মুদ্রা চালু হয়ে গেলে আমাদের কিন্তু অনেক উপকার হবে, তাতে আর নগদ টাকা নিয়ে ঘুরতে হবে না। তো চলুন ভিডিওটি শুরু করছি। তার আগে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। ডিজিটাল রুপি ঠিক এরকম দেখতে লাগবে, যেখানে 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 2000 টাকার নোট ঠিক এরকম দেখতে হবে। এবং এই টাকাগুলো আপনারা কীভাবে পাবেন না, সেটা হচ্ছে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট, ওই ব্যাংকেরই ডিজিটাল রুপি অ্যাপ আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে। ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন যে আপনার যে ব্যাংক, ওই ব্যাংকের অ্যাপ, এবং সেখান থেকে আপনারা পরপর রেজিস্টার করে নিয়ে আপনারা কিন্তু এই টাকাগুলো লোড করতে পারেন। ঠিক ওয়ালেটে যেমন টাকা লোড করতে হয়, এখানেও সেরকম কিছু ব্যাপার থাকবে। তো ওইভাবে আপনারা টাকা ব্যবহার করে নেবেন, মানে টাকা আপনারা লোড করে নেবেন। তারপরে আপনি ফোন নিয়ে চলে যাবেন বাজারে বা অন্য কোথাও যেখানে আপনি ইউজ করতে পারবেন। তো ঠিক যেমন আপনারা মানি ব্যাগে করে টাকা নিয়ে যান, ঠিক সেরমই। হ্যাঁ, তো এবার আপনি মনে করুন একটা 100 টাকার জিনিস কিনেছেন, আপনাকে 100 টাকাই দিতে হবে, তখন আপনি 100 টাকার নোট ডাইরেক্ট আপনি পাঠিয়ে দেন, যেখানে কোনো ইন্টারনেট লাগবে না। তো চলুন আমি এই সম্বন্ধে যে খবর প্রকাশিত হয়েছে সেই খবরটি আপনাদেরকে আগে পড়ে শুনিয়ে দিই। না, ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা পরিকল্পিত ভারতীয় টাকার ডিজিটাল সংস্করণ বা ভারতের কেন্দ্রীয় সরকার তথা ভারতীয় রিজার্ভ ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণে সিবিডিসি ডিজিটাল মুদ্রা হিসেবে জারি থাকবে। এটি চালু হয়েছিল 2017 সালের। এটি চালু হয়েছিল 2022-23 আর্থিক বর্ষে, যেটা ব্লকচেন প্রযুক্তির ওপর ভিত্তি করে ডিজিটাল মুদ্রা প্রচলনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রচলিত ভারতীয় মুদ্রা বা ব্যাংক নোটের মতন এটিকেও একটি স্বতন্ত্রভাবে এটি কাজ করবে, যেটি পাইকারি ক্ষেত্রে লেনদেনের জন্য ডিজিটাল মুদ্রা 2022 সালের 1 নভেম্বর থেকে চালু হয়, এবং সর্বসাধারণের জন্য চালু হবে সীমিতভাবে ডিজিটাল মুদ্রা চালু হয়েছে। বিগত কয়েক বছর ধরে ক্রমাগত ইন্টারনেট জগতে বিদ্যমান গুপ্ত মুদ্রা অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন লেনদেনের ফলে মানুষের লোকসানের মুখে পড়ার বা প্রতারিত হওয়ার খবর ছিল। তাই এই সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে, এবং ইতিমধ্যে বিশ্বের প্রায় 60টি দেশের কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা জারি করেছে। ভারত সরকারের নিয়ন্ত্রণে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডিজিটাল মুদ্রায় লেনদেনের ঝুঁকি কমবে, অন্যদিকে আন্তর্জাতিক ডিজিটাল লেনদেন ব্যবস্থায় গতি আসবে। এই লক্ষ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাংক ইউরুপি চালু করেছে। ব্লকচেন প্রযুক্তির উপরে এটি নির্ভর করবে, এবং এই তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়েছি। হ্যাঁ, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এক নয়া মুহূর্তের সাক্ষী রইল দেশ, বলা চলে দেশের অর্থনীতি আরও এক ধাপ স্বাবলম্বী হলো। ইতিহাসে প্রথমবার ডিজিটাল মুদ্রা বা ই রুপি পেল ভারত। 1 নভেম্বর অর্থাৎ মঙ্গলবার এই ডিজিটাল মুদ্রা চালু করেছে রিজার্ভ ব্যাংক। ই রুপি আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে লঞ্চ করেছে আরবিআই। এই ডিজিটাল মুদ্রার যে নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি। এটি দেশের প্রথম স্বীকৃত ডিজিটাল মুদ্রা। প্রথম ডিজিটাল কারেন্সি ব্যবহারকারীদের জন্য একাধিক জিনিস পরিবর্তন হতে চলেছে। সিবিডিসি হলো সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, যা আসলে আরবিআই এর জারি করা নোটের ডিজিটাল রূপ। এখানে টাকা ছাপানোর পরিবর্তে আরবিআই ইলেকট্রনিক্স টোকেন বা অ্যাকাউন্ট ইস্যু করবে, যার ভ্যালু হবে ভারতীয় টাকার সমতুল্য। এই সিবিডিসি সাধারণত দু ধরনের হবে। প্রথমটি হলো সিবিডিসি ডাব্লিউ বা হোলসেল, অপরটি হলো সিবিডিসি আর অর্থাৎ রিটেল। প্রথমটি অর্থাৎ যেটি পাইকারি বাজারের জন্য, আর দ্বিতীয়টি আর যেটি খুচরো বাজারের জন্য। এই খুচরো বাজারের জন্য সেটি অদূর ভবিষ্যতে সাধারণ মানুষের হাতে লেনদেনের জন্য থাকবে। তো এরপরে যে কথা, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি সিবিডিসি চালু হওয়ায় লাভবান হবে আরবিআই। এরপরে লিকুইড অর্থের চাপ কমবে, পাশাপাশি টাকা ছাপানোর খরচ কমবে, পাশাপাশি অর্থ হারিয়ে যাওয়ার সুবিধা পাওয়া যাবে না, অর্থাৎ আপনার টাকা হারিয়ে যাবে না। আরবিআই কর্তৃক ডিজিটাল মুদ্রা চালু হওয়ার পর ব্যবসায় অর্থাৎ লেনদেনের কাজ সহজ হবে। ইন্টারনেট ছাড়াই কয়েক সেকেন্ডে লেনদেন হবে। চেক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লেনদেন নিয়ে কোনো ঝামেলা হবে না। জাল মুদ্রার কোনো ঝঞ্ঝাট থাকবে না, পাশাপাশি টাকা ছিঁড়ে যাওয়া বা জলে ভিজে যাওয়ার সমস্যা থাকবে না। তো এখন চলুন আপনারা কীভাবে এই ডিজিটাল
মুদ্রা ব্যবহার করবেন তার জন্য সোজা চলে আসতে হবে প্লে স্টোরে। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম লিখবেন এখানে, ধরুন আপনার এক্সিস ব্যাঙ্ক লিখে পরে লিখবেন ডিজিটাল রুপি। এটা লিখে সার্চ করার সাথে সাথে আপনার ব্যাঙ্কে যদি ডিজিটাল মুদ্রা চালু থাকে তাহলে ওই অ্যাপ আপনাকে শো করবে, ওটা আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আমি যেভাবে এক্সিস ব্যাঙ্কের অ্যাপটি আপনাকে এখন দেখালাম। তো এইভাবে আপনারা যখন করবেন ওখানে আপনারা রেজিস্টার করে নেবেন ফোন নাম্বার দিয়ে, ঠিক যেভাবে গুগল পে, ফোনপে, পেটিএম যেভাবে আপনারা রেজিস্টার করেন বা নিজস্ব ব্যাঙ্কের অ্যাপ যেভাবে আপনারা রেজিস্টার করেন ঠিক সেইভাবে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। তারপরে এই টাকাগুলো আপনারা দেখতে পাবেন। এই টাকাগুলো আপনাদেরকে লোড নিতে হলে আপনারা ব্যাঙ্ক থেকে ডাইরেক্ট লোন নিয়ে নেবেন, অর্থাৎ লোন নয়, লোড নিয়ে নেবেন। এইভাবে লোড, ধরুন আপনি 5,000 টাকা এখন ঢোকাতে চাইছেন, আপনি 5,000 টাকা লোড নিয়ে নিলে আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা চলে আসবে। ঠিক সেইভাবে আপনারা যখন যাকে যেভাবে টাকা দেওয়ার প্রয়োজন হবে বা নেওয়ার প্রয়োজন হবে ঠিক সেইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের মানি ব্যাগের পরিবর্তে ফোনেই এই কাজটি করে রাখতে পারবেন এবং ডিজিটালভাবে আপনারা টাকার লেনদেন করতে পারবেন। সেটা আপনার এক্সিস ব্যাঙ্ক হোক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোক, SBI হোক, এছাড়াও আরও 9খানা ব্যাঙ্ক রয়েছে। আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওই ব্যাঙ্ক লিখে আপনারা সার্চ করলেই, ডিজিটাল রুপি লিখে সার্চ করলেই আপনাকে অ্যাপ দেখিয়ে দেবে, রেজিস্টার করে নেবেন এবং এইভাবে ডিজিটাল নোটগুলো আপনারা লোড করে নেবেন। লোড করা হয়ে গেলে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। যখনই আপনি কাউকে টাকা পাঠাবেন ঠিক যেভাবে ট্রানজাকশান সাকসেসফুল দেখাবে, ফেল হলে ট্রানজাকশান ফেল দেখাবে এবং আপনি ওর ট্রানজাকশানে গিয়ে দেখতে পাবেন কোনটা কাকে কত টাকা পাঠিয়েছেন, কী করেছেন না করেছেন সমস্ত ডিটেল দেখতে পাবেন। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি অ্যাপ ডাউনলোড থেকে শুরু করে রেজিস্ট্রেশন ফুল প্রসেস এবং কিভাবে আপনারা এই অ্যাপটি ব্যবহার করবেন সেই সমস্ত সংক্রান্ত যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু নতুন ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। সবার আগে সবার প্রথম এই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন।